শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি ব্রত উপবাস, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা হল হিন্দু মাস বৈশাখের পূর্ণিমার তিথি, যা চৈত্র পূর্ণিমার পরে আসে। এই দিনটি অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কারণ এটি বৈশাখ মাসের সমাপ্তি নির্দেশ করে, যে মাস দান, উপবাস এবং ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির জন্য উৎসর্গিত। অনেকে এই দিনটিকে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকীর সাথেও যুক্ত করে, যা ভারত ও বিদেশে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুসারে বৈশাখী পূর্ণিমা হল শুদ্ধিকরণ ও দানের দিন। গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীতে স্নান, উপবাস ও দান খয়রাত করলে অপরিসীম আধ্যাত্মিক কল্যাণ লাভ হয়। ভক্তরা সমৃদ্ধি ও শান্তি লাভের জন্য ভগবান বিষ্ণু এবং ভগবান সূর্যের আরাধনা করে। বৌদ্ধদের জন্য এই দিনটি ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহানির্মাণকে স্মরণ করে। বৈশাখ মাসে পূর্ণিমার এই পবিত্র দিনে দান এবং পুজো অবশ্যই করুন। এই দিন ঐশ্বরিক আশীর্বাদ পেতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো বা রুদ্রাভিষেক করুন। ব্রাহ্মণ ও দরিদ্রদের মধ্যে খাদ্য, বস্ত্র ও দান বিতরণ করুন। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন দান করা অত্যন্ত পূর্ণদায়ক বলে বিবেচিত হয়। এই দিন শাস্ত্র অনুসারে কি করণীয়? পবিত্র স্নান। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা ঘরে সাধারণ জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী বিষ্ণু পূজা। বৈশাখী পূর্ণিমার দিন লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করুন। লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে ঘর পরিষ্কার রাখা এবং প্রদীপ জ্বালানো জরুরি। দান ধ্যান। অভাবী ব্যক্তি বা ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র বা অর্থ দান করা এই দিনের অন্যতম প্রধান কাজ। সত্যনারায়ণ ব্রত। অনেকে এই দিনে সত্যনারায়ণের ব্রত বা উপবাস পালন করে। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও উপবাস পালন করা অত্যন্ত পূর্ণদায়ক ফল দেয়। চন্দ্রদেবের পুজো। রাত্রে চন্দ্র উদয়ের পর চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া শুভ বলে মনে করা হয়। তুলসীর সেবা। বৈশাখ মাসে নিয়মিত তুলসী গাছে জল দেওয়া এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। এবারে আমরা জানবো এই দিন শাস্ত্র অনুসারে কি কি খাবেন বা কি খাবার নিয়ম রয়েছে। সাত্ত্বিক খাবার। এই দিনে পেঁয়াজ, রসুন ছাড়া নিরামিষ বা সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। ছাতু ও মিষ্টি। বৈশাখ মাসে তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে ছাতু খাওয়া খুব ভালো। এছাড়া পায়েস বা মিষ্টি খাবার খাওয়া শুভ বলে মনে করা হয়। পবিত্র অন্ন। উপবাস ভাঙার সময় বা দুপুরে হালকা ও টাটকা খাবার গ্রহণ করুন। এবারে আমরা জানবো শাস্ত্র অনুসারে এই দিন কি কি নিষেধ রয়েছে। কালো পোশাক ও কালো জিনিস। পুজো বা শুভ কাজে কালো পোশাক পরিধান করবেন না। এছাড়া অভাবী ব্যক্তিকে কালো রঙের কোনো কিছু দান করা থেকে বিরত থাকুন। আমিষ খাবার ও নেশা। এই দিন ভুলেও মাংস, মাছ, ডিম বা মদ গ্রহণ করবেন না। এছাড়াও পেঁয়াজ, রসুন এই দিনে বর্জনীয়। অনিদ্রা বা অলসতা। পূর্ণিমার দিনে দিনের বেলা ঘুমানো ঠিক নয়। ঘর নোংরা রাখা। এই দিনে ঘর নোংরা রাখবেন না, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। তেল মালিশ। স্কন্দ পুরাণ অনুসারে বৈশাখ মাসে বিশেষ করে পূর্ণিমায় শরীর বা চুলে তেল মালিশ করা উচিত নয়। নান্দনিক ক্ষয়ক্ষতি। অকারণে গাছ কাটা বা পশু পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। এবারে আমরা জানবো 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার সঠিক তারিখ ও সময়সূচি কি রয়েছে। এই বছর শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা পালিত হচ্ছে 1 মে, বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার। পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে 30 এপ্রিল
2026, বাংলার 16ই বৈশাখ 1433 রাত্রি 8:27 গতে। এই দিনেই বৈশাখী পূর্ণিমার নিশি পালিত হবে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 1 মে 2026, বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার রাত্রি 9:38 পূর্ণিমা ব্রত ও উপবাস পালিত হচ্ছে 1 মে 2026, বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার পালিত হবে পূর্ণিমা ব্রত ও উপবাস। এছাড়াও গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকছে 1 মে 2026, বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার সূর্যোদয় থেকে রাত্রি 9:39 মধ্যে গঙ্গা স্নান ও দান করা অত্যন্ত শুভ। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে 1 মে 2026, বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার প্রদোষে সন্ধ্যা 5:49 গতে রাত্রি 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা হবে। অমৃত যোগের সময়কাল থাকছে 1 মে 2026, বাংলার 17ই বৈশাখ 1433 শুক্রবার সকাল 6:48 পর্যন্ত, আবার সকাল 7:40 গতে, সকাল 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:52 গতে, দুপুর 2:34 পর্যন্ত, আবার বিকেল 4:42 গতে, সন্ধ্যা 5:49 পর্যন্ত এবং রাত্রি 7:30 গতে, রাত্রি 9:01 পর্যন্ত। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করা অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।